নামেই যারা পাগল তার জন্মদিনে তাদের সঙ্গে দেখা হবে না সেটা তো বলা বাহুল্য। শামিয়ানার সামনেই আমরা জিতের ফ্যান্স ক্লাবকে পেয়ে গেছি। প্রথমেই বলবো এই যে এত পরিকল্পনা কিভাবে শুরু হলো? আমরা প্রতি বছর এখানে আসি জিদ্দাকে উইশ করার জন্য, এবছরও এসছি। তো আমাদের দিনকে দিন আরও ফ্যান্স বাড়ছে, যারা সবাই আমাদের সাথে আসছে। আমি চাই আরও ফ্যান্স বাড়ুক জিদ্দাকে আমরা সবসময় উইশ করি। জিদ্দা আমাদের প্রাণের মধ্যে থাকে বলতে গেলে। তুই কিছু বল জিদ্দার নামে। জিদ্দা একটা বড় বিগের সুপারস্টার। আগে আমাদের দর্শক সংখ্যা খুবই 3 থেকে 4 জন ছিল, আস্তে আস্তে দিনে দিনে বাড়ছে। জিদ্দার জন্য আমরা সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে এই দিনটা জিদ্দার জন্য দিয়ে থাকি। জিদ্দার জন্মদিনটা কবে আসবে সেই অপেক্ষা আমরা, রাতে আগের দিনে ঘুম পর্যন্ত আসে না। একটা আলাদাই এক্সাইটমেন্ট আর মজাটাই আলাদা। এবং এই যে সারা রাত ঘুম আসে না, মানে প্রায় 1 বছরের আবার পরিকল্পনা, আবার 1 বছর ওয়েট করা কতটা মানে এই জন্মদিনে আসলে আবার স্পট করে জন্মদিনটা চলে, আবার কবে আসবে সেই আশায় আমরা বসে থাকি। তারপরে মন খারাপের মাঝেও যে আরেকটা ভালোবাসার দিন আসে সেটা আমরা ওয়েট করে থাকি সেই দিনটার জন্য। তার একটা ডায়লগ হবে, হ্যাঁ, মার গুদ্দে উঠি চিনি দিয়ে চা পু দিয়ে খা। সবাই মিলে জোরে হাততালি হবে। জিদ্দা হ্যাপি বার্থডে জিদ্দা, হ্যাপি বার্থডে জিদ্দা। সবাই মিলে মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা পু দিয়ে খা। শিখরে এনাদের ছাড়াও আরো অনেকে আছে, তাদের সঙ্গেও আপনাদের পরিচয় করাবো। প্রথমেই বলবো যে এই যে এত পরিকল্পনা, আপনারা কি প্রত্যেকবারই আসেন এখানে? আমার প্রথমবার। আমার ছেলে জিদ্দার মানে ডাইহার্ট ফ্যান। 2 বছর বয়স থেকে ক্রান্তির গান শুনে শুনে ভাত খেত, আর এখনও সে ক্রান্তি দেখে। ওর ঘরে মানে জিতের পুরো দিয়ে ডেকোরেট করা। প্রচণ্ড ভালোবাসি জিদ্দাকে, মাটির মানুষ। চাইবো উনি অনেক ভালো থাকুন, অনেক শুভেচ্ছা ভালোবাসা, আর ওনার আরো সিনেমা আসুক, ওনার যত মুভি। হ্যাপি বার্থডে জিদ্দা, 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 হ্যাপি বার্থডে, আই এম ফ্যান ফর ইউ। আর একটাই আমার কামনা, সবকটা ছবি যেন হিট করুক, উনি আরো 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 এগিয়ে যাক। লাভ ইউ জিদ্দা। জিদ্দার জন্য কি কেক আনা হয়েছে? কেক আনিনি, আমি একটা সামান্য গিফট এনেছি, ওটা ওনাকে পৌঁছে দিয়েছি আমি। এটাই আমার কাছে অনেক বড়, আমার সামান্য গিফটটা ওনার কাছে আমি পৌঁছে দিয়েছি। জিদ্দার যে এই যে গান শুনে খেতে যাওয়া হয় ছোটবেলা থেকে, তো জিদ্দার একটা গান যদি হয়। ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এ গানা মার, এ গানা মার, আরে গানা মার, ও এই গানা মার। জানি না কোথায় আছো তুমি, কত দূরে, জানে জীবনের ভালোবাসা যায় ভেসে সুরে। যদি সামনে এসো, কাছে এসে ভালোবাসো, সামনে এসো, সামনে এসো, আর পাচ্ছি না, সামনে এসো। জিদ্দা আই লাভ ইউ, আই লাভ ইউ জিদ্দা। পিকচার হিট। কি কারণে জানি না, কাছে যেতে চাই তবু কেন। থেকে কি এরকম উত্তেজনা ছিল প্রথম থেকে? এরকম প্রথমটার জন্য সবসময় থাকবে। ওই জিত ফ্যান। ওকে, কোথা থেকে আসা হয়েছে? আমরা এসেছি সংগ্রামপুর থেকে, ডায়মন্ড হারবার লাইন, ঠিক আছে? আমরা সংগ্রামপুর থেকে এসেছি, আমরা জিদ্দার ফ্যান সাথী থেকেই। সাথী থেকে ফ্যান, এবং আমরা সাথী বই, আমার যখন জন্ম হয়েছে তখন আমরা সাথী বই হয়তো আমি দেখতে পাইনি, কিন্তু জিদ্দা আমাদের জন্য একটা ইমোশন। আমাদের বাংলা রেসারকে, জিদ্দা আমাদের বাংলা রেসারকে। আমরা হয়তো মান্নাতে গেলে শাহরুখ খানকে দেখতে পাবো যেরকম ক্রেজ ফ্যানের, ঠিক আমরা জিদ্দাকে দেখতে পাবো ওই রকম ক্রেজ আমাদের এখানে দেখা যাবে। আর জিদ্দা আমাদের জন্য অনেক কিছু, আমাদের ইমোশন। ইমোশনের জন্য কি আনা হয়েছে, কি গিফট আনা হয়েছে জিদ্দার জন্য? ভালোবাসা, আমাদের ভালোবাসাটাই জিদ্দার কাছে সবচেয়ে বড়। আমরা যা দেবো জিদ্দার কাছে সেটা জিদ্দার কাছে ছোট হয়ে যাবে। শুধু জিদ্দার জন্য আমাদের বুক ভরা ভালোবাসা, এটাই যথেষ্ট। জিদ্দার জন্য কি একটা ডায়লগ হবে জিদ্দার সিনেমা? অবশ্যই। জিদ্দার জন্য কোন বইয়ের ডায়লগটা বলবো আপনি শুধু বলেন। যুদ্ধ বইয়ের ডায়লগটা তাহলে বলছি, শোনো। আপনার কাছে লাইসেন্সটা আছে, আমার কাছে লাইসেন্সটা নেই। যখন আপনার কাছে লাইসেন্সটা এসে যাবে, তখন কোনটা কার এলাকা, কোনটা বাপের এলাকা, কোনটা ছেলের এলাকা ফিতে দিয়ে মেপে দেখবো। আর আমার বইয়ের ডায়লগটা একদম ফেমাস, মার গুড্ডে রুটি চিঁদে চাপ ফু দিয়ে খা। পাগলা ঝাঁঝে মরে যাবি, খাবি কি খাবে তারে ফলের রস লাগলে চলবে।
জন্মদিনে একেবারে জিদ্দার ছবি নিয়ে হাজির হয়ে গেছে শামিয়ানার সামনে জিদ্দার ফ্যানেরা। চলুন কথা বলে নেবো তাদের সঙ্গে। একেবারে জিদ্দার ছবি নিয়ে হাজির। কোথা থেকে এসেছেন আপনারা? বীরভূম থেকে। বীরভূম থেকে এখানে শুধুমাত্র জিদ্দার জন্য, তাই তো? আমি দুর্গাপুর থেকে এসেছি। এক একজন এক এক জায়গা থেকে এসেছেন জিদ্দার জন্য আর কি, একেবারে সহ একত্রে আর কি। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। প্রত্যেকবারেই কি আসা হয় জিদ্দার জন্মদিন? আগের বছর আসতে পারিনি কোনো কারণে, তার আগের বছর এসেছিলাম। আর এই যে এত উত্তেজনা সবার মধ্যে, কবে থেকে পরিকল্পনা করা হয় যে এত কিছু যে করা হবে? আমার তো মোটামুটি এক মাস আগে থেকে অলরেডি। আগের বছর থেকেই তৈরি হয়েছিলাম। জন্মদিন শেষ হয় তারপর থেকেই আবার জন্মদিনের প্রিপারেশন শুরু হয়ে যায়, তাই তো? ওই দিনটা অপেক্ষা থাকি যে কবে আবার 30 তারিখটা আসবে, 30 তারিখটা আসবে, সবাই অপেক্ষায় থাকি আমরা। আজকে দাদার জন্মদিনের শুভেচ্ছা দাদার জন্য রইলো। দাদা তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আরো আমাদের ভালো ভালো ছবি উপহার দাও। আর একটাই জিনিস চাই, তুমি যেরকম ছবি করো তুমি ও অভিনেতাই থাকো, পলিটিক্যাল নেতা হওয়ার দরকার নেই। পাঠিয়ে দাও। কি বলবেন আপনারা? এত উত্তেজনা সবার মধ্যে, এক এক জায়গা থেকে সবাই এক জায়গায় হয়েছেন শুধুমাত্র জিদ্দার জন্য। প্রথমে বলবো দাদা মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ ডে, হ্যাপি বার্থডে দাদা। খুব ভালো দেখো, খুব আরো আরো নতুন নতুন সিনেমা আমাদের জন্য উপহার দেও। জিদ্দার জন্য কি একটা কিছু ডায়লগ হয়ে যাবে? আরে মার গুড় দিয়ে উঠে যা ফুদি একটা পালা খাবি কি জানি মরে যাবি জলের দলা ফোলা টাকা ডলার। সবার আজকাল যুগ হয় আর অনেকে প্যান ইন্ডিয়া করতে গিয়ে হয়। দাদা এরা হয়, এরা ওটা 2023-এ দেখিয়ে দিয়েছে, আরো খেলা দেখাবে। জিদ্দার আজকাল হয় না, জিদ্দার যুগ হয় যুগ। আমরা ওই সিনেমা ডায়লগ বলতে চাই। শুধুমাত্র আমি কর্ণের কাটার মুন্ডু, আমি কনিষ্কের থর, আমি মোহ, আমি বর্জ্য বিষাদের ঝড়। ঈশ্বর কথা থাকবে, আল্লাহকে কথা রাখবো, সব ইমাজিনেশন আমরাই দিয়েছি। কারণ প্রতিটা পাথর কিছু গল্প বলে যায়। আতুরে ব্যাসনে পাপতে দুর্ভিক্ষে শত্রু সংকটে, রাজা দুয়ারে সজানে চ জাতির সাথে বান্ধব। এটা হচ্ছে ওই সিনেমা ডায়লগ। একদমই তাই। তাহলে আপনাদের কবে থেকে পরিকল্পনা শুরু হয়, মানে জন্মদিন? এক মাস ধরে পরিকল্পনা করি। জিদ্দার জন্মদিন শুধুমাত্র জন্মদিন না, আমাদের কাছে অনেক প্রশ্নের উত্তর দেওয়া। আমরা প্রত্যেক বছর জিদ্দাকে নিয়ে যাবে ট্রোল করা হয়। দেবের সিনেমা নিয়ে জিদ্দার সিনেমা হিট হয় না, শাকিব খানকে নিয়ে যাবে ট্রোল করা হয় জিদ্দাকে। তো এর উত্তরই আমরা দিই। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, জীবনের সাফল্য ব্যর্থতা আসবে যাবে, রাজা কখনো থামবে না, নিন্দুকেরা নিন্দে করবে, আমাদের জিদ্দা কখনো হারবে না। শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, 2 3 4 2 3 4 বাবার কাছাল থেকে এলে সুলতান সেখানে, বাবার কাছাল থেকে এলে সুলতান সেখানে, হাঁটবে ফুটবে, ভাই ওরা বুঝবে, হাঁটবে ফুটবে, ভাই ওরা বুঝবে। আবার ক্ষমা করে দিতে শুরু করলে আমার আবার নতুন করে লিখতে হবে। মেড ইন কলকাতা, বুকে স্বপ্নের জাল পাতা, ধুমধমাকা বারুদ ঠাসা দু চোখের পাতা। এসে চমকায় কাঁপাবো মুম্বাই, বাজাবো স্বপ্ন প্রফিট হোক ভালো। হি ইজ দ্য বস 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 বস, হি ইজ দ্য বস 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 বস। লাভ ইউ জিদ্দা, হ্যাপি বার্থডে। ভাই ভাই লাভ ইউ ভাই, শুভ জন্মদিন, জন্মদিনের প্রীতি শুভেচ্ছা। হ্যাপি বার্থডে জিদ্দা, লাভ ইউ। আমরা খুব এক্সাইটেড। গতবারও এসেছি দাদাদের সাথে, দাদাদের কলকাতারই, আমি দাদার ফ্রেন্ড, আমাদের খুব ভালোবাসি তাকে। এবং এই যে এত ভালোবাসা দাদার জন্য কি আনা হলো? দাদাদের প্রাণ ভরে ভালোবাসা আনতে পেরেছি, তাছাড়া কিছু আনতে পারিনি। আমাদের ভিসা এখন দিচ্ছে বাংলাদেশের, অনেক সহজে চলতেছে, তো সমস্যা চলতেছে, কিছু আনতে পারিনি দাদার জন্য। কিন্তু গতবার আসলে ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু আনবো। তাই। এবং এই যে দাদার জন্য কি কোনো স্পেশাল ডায়লগটা হবে এখন? হ্যাঁ, আমি একটা বস ছবি এক ডায়লগ দিতে চাই। আমি একবার বলি আর 100 বার বলি, মানেটা এক। সূর্য না জানে সূর্যকে ধরো কোথাও মুম্বাই কেন, গোটা ভারতের পুলিশ বেশি দেয়। একটা কথা কি, এরকম একটা মানে মুহূর্তে না সব ডায়লগ কোনো গুলিয়ে যায়, মানে কোনটার থেকে কোনটা বলবো তখন মাথায় থাকে না, তখন খুব কমন যে ডায়লগগুলো সেইগুলোই বেরিয়ে আসে। কিন্তু অনেক ভালো ভালো ডায়লগ হয়তো আমরা সবসময় দিয়ে থাকি, একটু কঠিন, একটু একটা কথার মাধ্যমে যেগুলো বলতে হয়। ডায়লগ আমার এখন মনে পড়ছে, যেটা হচ্ছে জিতের মানে কি। দাদা ওকে জিজ্ঞাসা করা হয়েছিল কান্তি মুভিতে জিতের মানে কি, তো দাদা বলেছিল অন্ধকারে এক চিলতে রোদ্দুর, যে অসহায়, যে দুর্বল, যার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস
প্রতিবাদ করার সাহস তো ভুলে যাচ্ছে এখন। এক হয়ে একসাথে এগিয়ে চলার মানেই হচ্ছে জিত। তো এরকম দাদার অনেক ডায়লগ আছে, খুব খুব সুন্দর। একটা উইশ হয়ে যাক তাহলে। তো দাদা জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা দাদা, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আমরা এটাই চাই। আমাদের আজকে তার জন্মদিন, আজকে তার জন্মদিন, যার জন্য আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত আমরা পাগলামি করি, সকাল থেকে একদম ঘুমানো যাওয়া পর্যন্ত। আজকে তার মুভির জন্য তো ওয়েট করে থাকা। একদম একদম আমরা প্রত্যেকটা মানে একটা গ্রুপ আমাদের, এটা আমরা জিদ্দার পাগল ফ্যান হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো আমরা গ্রুপে প্রত্যেকটা ফ্যান আমরা যাই, দাদার যখন সিনেমা রিলিজ হয় আমরা সিনেমা গিয়ে সবাই মিলে একসাথে দেখি। এমনকি আমরা সিনেমা আছে, চাপ আছে ভাই, চাপ আছে, চাপ আছে ভাই, চাপ আছে, শীত গ্রীষ্ম বর্ষা, শীত গ্রীষ্ম বর্ষা, আমাদের বুকে গরম রক্ত, আমাদের বুকে গরম রক্ত। আমিও জিদ্দা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে জিদ্দা, হ্যাপি বার্থডে, ভালো থাকো, সুস্থ থাকো, নতুন নতুন আজকে দিনে একটা আপডেট চাই জিদ্দা, ধামাকাদার একটা আপডেট বস্তিরি চাই, বস্তিরি। রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে আজকাল হয় না, ইতিমধ্যেই মহিলা জগতের ফ্যানদের আমরা পেয়ে গেছি। প্রথমেই বলবো, প্রথম থেকেই কি এরকম উত্তেজনা? প্রত্যেকবার এখানে আসা? হ্যাঁ, প্রত্যেকবারে এখানে আসা হয়, আর আমরা হচ্ছে প্রচন্ড বড় জিদ্দার ফ্যান। লাভ 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 লাভ, মার গুর্দে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা, জিদ্দার ভক্ত, শিরা শিরা রক্ত, জিদ্দার ভক্ত, শিরা শিরা রক্ত, জিদ্দার ভক্ত, শিরা শিরা রক্ত, জিদ্দার
সকলেই এখানে উপস্থিত আছেন এবং আজকে অনেকে এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু আমি আমার কৃতজ্ঞতা জানাতে চাই তাদের সকলকে যারা এখানে নিয়ে আসছে, যারা হয়তো কলকাতা শহর, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ভারতবর্ষ বা পৃথিবীর যে কোনো জায়গায় যারা যারা হৃদয়ে আমাকে বসেছে সেই সমস্ত পরিবারের কাছে আমার কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। এইভাবেই আমার এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা সত্যি এই দিনটার জন্য মুক্তি থাকি। আপনারা আসবেন, আপনাদের সকলের সাথে দেখা হবে। থ্যাংক ইউ অ্যান্ড অনেক 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 ভালোবাসা আপনাদের সকলকে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। Lots of love. Have a selfie shooting with us. এগিয়ে চলার মানে থ্যাংক ইউ। আমি কোনো ঈশ্বর নিয়ে ছেড়ে দেবো না, আমি বলছি মাঝখানে ভালোবেসে আগে ধরে রাখবো। থ্যাংক ইউ। ভালো থাকবে, বজায় রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।